জলছিড়ি আবাসন প্রকল্প বাংলাদেশের সিঙ্গাপুর। আপনি হয়তো এই কথাটা শুনে অবাক হচ্ছেন, বাট না, আপনি যদি জলছিড়িতে একবার আসেন নিজেও প্রমাণ পাবেন। আর জলছিড়িতে নেই কি, সবকিছু আছে। সেন্ট্রাল পার্ক, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গলফ ক্লাব এবং 50% জায়গা কিন্তু তারা একদম খালি রেখেছে। বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর করে বিল্ডিং হচ্ছে। এই জলছিড়ি আবাসন প্রকল্পের একটা এরিয়াতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে গেলে আপনার 3 কোটি টাকা পর্যন্ত এখন গুনতে হয়। বাট আপনি আজকে শুনে অবাক হবেন, মাত্র 50 থেকে 52 লক্ষ টাকায় আমরা আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ নিয়ে আসি, সন্ধান দেওয়ার চেষ্টা করতেছি। যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 160 ফিটের একটা প্রশস্ত রাস্তা, যেটা সরাসরি ভাটারা থানা নতুন বাজার থেকে সরাসরি এখানে চলে আসছে। আর জলছিড়ি আবাসন প্রকল্পের সাথে এই রাস্তাটা চলে গেছে নারায়ণগঞ্জের দিকে। আর এই জায়গাটায় রাস্তার সাথে একটা কমার্শিয়াল প্লাস একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে। এই বিল্ডিংটা হবে ঠিক আমার হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে। তো এখানে টোটাল 18 কাঠা একটা ল্যান্ড, এই ল্যান্ডের উপরে মূলত বিল্ডিং হবে। এবং যারা এটার তত্ত্বাবধানে যারা উদ্যোক্তা হিসেবে আছেন তারা ম্যাক্সিমাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং অফিসার। যারা আপনারা চান এরকম একটা বিশ্বস্ত একটা ট্রাস্টেড ব্যক্তিবর্গের সাথে আপনারা একটা শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে, কারণ এখানে শেয়ার কিন্তু বাকি নেই। মাত্র 4 থেকে 5টা শেয়ার বাকি আছে। খুবই কম টাকায় আপনি শেয়ার কিনতে পারবেন এবং একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে দোকানপাট যেহেতু থাকবে, আপনি একটা শেয়ার মূল্য পরিশোধ করবেন, দোকানের মালিক থাকবেন আপনি। এই দোকানে আপনি ব্যবসা করতে পারবেন, ইনকাম করতে পারবেন, আবার বসবাস করতে পারবেন। এখানে আপনার নিজের গাড়িটা পার্কিং করতে পারবেন, এক্সট্রা কোনো খরচ আপনাকে করতে হবে না। যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত একটা সুযোগ এটা। তো এরকম সুন্দর একটা লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই পর্যায়ে আমরা কথা বলবো এই প্রজেক্টের যারা উদ্যোক্তা আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমরা তাদের সাথে পরিচিত হব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি শুরুতে দিতেন। আমি রিটায়ার্ড ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী, শেখ মহসিন আলম। আচ্ছা আচ্ছা, শেখ মহসিন আলম ভাই আমাদের সঙ্গে রয়েছেন। পাশে রয়েছেন শামস ভাই। আমরা তো শামস ভাইয়ের সাথে যদি একটু কথা বলি। শামস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। সার্জেন্ট শামস, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আচ্ছা আচ্ছা, ওকে। উনি সার্জেন্ট শামস, তাই তো? সেনাবাহিনী সদস্য আপনিও? ওকে, আমাদের সঙ্গে আরো একজন ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিনিয়র অফিসার মোহাম্মদ কাশিম আলী জোয়ারদার। আচ্ছা আচ্ছা, কাশেম ভাই। ওকে, তো দর্শক, আমরা মোটামুটি 3 জন সদস্যর সাথে এই মুহূর্তে কথা বলছি এবং এখানে কিন্তু আরও কয়েকজন উদ্যোক্তা আছেন যারাও সেনাবাহিনীর সাবেক সদস্য এবং অফিসার, পাশাপাশি ব্যাংকারও রয়েছেন আপনাদের সাথে, এবং বিশিষ্ট যারা ব্যবসায়ী তারাও কয়েকজন যুক্ত আছেন। মানে এই প্রজেক্টটা যে আসলে এত গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে, আপনি খুব সহজেই এখানে আপনার নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আপনার কোনো ট্রাস্টের কোনো ইস্যু নাই। আপনি অনেক জায়গায় গিয়ে হয়তো প্রতারিত হন, বাট এইখানে আসলে আপনার কিন্তু প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই। ওকে, তো আমরা একটু ডিটেলে জানবো মহসিন ভাইয়ের সাথে, আমরা বিস্তারিত একটু কথা বলতে চাই আপনাদের প্রজেক্ট সম্পর্কে। যেহেতু একদম জলছিড়ি আবাসন সেক্টরের, মানে জলছিড়ি আবাসনের 13 নম্বর সেক্টরের সাথে লাগানো আপনাদের প্রজেক্ট, তাই তো? জি, 13 নম্বর সেক্টরের সাথে ফ্লাইওভারের সাথেই 160 ফিট মাদানী এভিনিউ রোডের সাথে আমাদের এই প্রজেক্টটায় মেনলি আমাদের মোট সম্পত্তি হচ্ছে 30.33%। আচ্ছা আচ্ছা, যেখানে আমরা কমার্শিয়াল কাম আবাসিক বিল্ডিংটা তৈরি করব। আচ্ছা, এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এটা থাকবে কমার্শিয়াল, এবং বাকি যে 2টা টাওয়ার হবে আলাদা আলাদা। এখানে 8টা করে বাসা থাকবে এক একটা ফ্লোরে, যার মাঝখানে প্রত্যেকটা 2টা বিল্ডিংয়ের ভয়েড থাকবে। ওকে, এবং সর্বসাকুল্যে সবার উপরে আমাদের ওইখানে নামাজের ব্যবস্থা বা অন্য ব্যবস্থা করা হবে। আচ্ছা, এটা মানে বিনোদনের জন্য নামাজের ব্যবস্থা, যেমন কমিউনিটি সেন্টার থাকবে, পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার জন্য একটা আলাদা জায়গা থাকবে। দেখা যায় যে এখানে আপনারা যারা বসবাস করবেন সবাই ফ্যামিলি মেম্বাররা যেন ছাদে উঠে একটু নিরিবিলি সময় কাটাতে পারেন, তাই তো? দেখা যায় যে জলছিড়ি এত সুন্দর একটা লোকেশন, এই যে সবকিছু মানে আলো বাতাসটা পুরাটাই আপনারা উপভোগ করতে পারবেন। আচ্ছা, তো আরেকটু ডিটেলে জানবো আপনার কাছ থেকে। আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে, আমি যদি একটা একটা করে আপনার কাছ থেকে জানতে যাই, খুব বেশি না, আমরা একটু শর্টকাটেই জানবো। যদি একটু বলতেন যে আপনারা এখানে যেহেতু শেয়ার বিক্রি করছেন, আমি তো এর আগে একটা ভিডিও আপনাদের এই প্রজেক্ট নিয়ে করেছিলাম। জি,
এই প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার পরে দেখা গেছে যে আপনাদের ম্যাক্সিমাম শেয়ার বিক্রি হয়ে গেছে। আপনার এই ভিডিওটা আমরা যখন প্রথম দিয়েছি, দেওয়ার পর আমরা হিউজ পরিমাণ ফলোয়ার্স পেয়েছি, এবং যারা আমাদের কাছ থেকে একবার এসে এই প্রজেক্টটা দেখে আর ফিরে যায় নাই, সবাই এখানে বুকিং দিয়ে শেয়ার নিয়ে নিছে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের প্রথম পার্ট অলরেডি জমিটা আমরা কিনে নিয়ে গেছি। আচ্ছা, আমরা নিজেরা কিছু জমি বেশি রেখেছি, যেখান থেকে আমরা বর্তমানে 4টা শেয়ার বিক্রি করব। আমাদের 100টা শেয়ার অলরেডি সোল্ড আউট। আচ্ছা, বাকি আর 4টা শেয়ার আছে, এই 4টা শেয়ার বিক্রি করব। এরপরে আমরা ডেভেলপার কিছু কাজ করব, যেমন অফিস তৈরি করা, মাটি ভরাট ইত্যাদি এই ধরনের। এবং আমরা রিসেন্টলি এই জমিটা প্ল্যান পাস করে আমরা বিল্ডিং এর কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনাদের এখানে একটা বিল্ডিং এর আপনারা এখানে অফিস হবে নাকি? এটা আমাদের সাইট অফিস, এটা আমাদের এখন অফিস। আচ্ছা আচ্ছা। অলরেডি আপনারা এখানে অফিস করার জন্য একটা বিল্ডিং অলরেডি উঠতেছে, একটা ঘর এখানে অফিস ঘর হচ্ছে। আর এইটা হচ্ছে আপনাদের টোটাল জমিটা, তাই তো? এটা হচ্ছে রাস্তার সাথে এটা মেন ওয়াশার লাইন এর নিচ দিয়ে গেছে, এবং ফুটপাথ এর সাথে হচ্ছে আমাদের জমিটা। এই যে একটা বোর্ড দেখা যাচ্ছে, যেটাও এটা হচ্ছে আমাদের ক্রয় সূত্রে এখন আমরা এটার মালিক। আপনারাই মালিক এখন? হ্যাঁ, এখন আমরা এটার মালিক। এখান থেকেই কিছু 4টা শেয়ার আমরা বিক্রি করব। ওকে, অলরেডি যারা শেয়ার কিনেছেন তাদের সবাইকে আমরা আপনারা রেজিস্ট্রি করে দিয়েছেন? যারা শেয়ার নিয়েছে সবাইকে রেজিস্ট্রি দেওয়া হয়েছে। বাকি যে 4টা শেয়ার আমরা এখন দিব, এই 4টা শেয়ার যারা নেবে আমাদেরকে, তাদেরকে আমরা রেজিস্ট্রি দিয়ে দেব। ওকে ভাইয়া, একটু যদি ফ্যাসিলিটিসগুলো জানতাম, যে এখানে যেহেতু ফ্ল্যাট সাইজ আপনি বললেন 1300 বর্গ ফুটের কমন স্পেস সহ ফ্ল্যাট হবে, তাই তো? 1300 বর্গ ফুটের থেকে বেশি হবে। পার্কিং স্পেস থাকবে 120 বর্গ ফুট, সাথে আবার হচ্ছে কমার্শিয়াল স্পেস থাকবে 200 প্লাস। জি, এই টোটাল হচ্ছে আপনার 1620-এর মতো অ্যারাউন্ড। এই 1620 স্কোয়ার ফিটের একটা স্পেস উনি পাবেন। টোটাল জমির শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? আমরা জমির শেয়ার মূল্য 22 লাখ টাকা। এখন যে বর্তমান যে পরিস্থিতি, এখন 22 লাখ টাকা দিলে উনি এই সুবিধাগুলো পাবেন আপনি যেগুলো বললেন, যেমন 1620 স্কোয়ার ফিট টোটাল, তার ভিতর 1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, 120 স্কোয়ার ফিট একটা গ্যারেজ, এবং 200 স্কোয়ার ফিট একটা কমার্শিয়াল স্পেস। আচ্ছা, এই কমার্শিয়াল স্পেসটা 104 জনের ভিতরে টোটালি 2টা ফ্লোর আমাদের যে কমার্শিয়াল স্পেস, 104 ভাগের 1 ভাগ প্রত্যেকটা ক্লায়েন্ট পাবে, মানে সমানভাবে পাবে। এখানে আমরা যখন বিল্ডিং শুরু করব, আমাদের এই 104 জন লোকের মধ্যে একটা কমিটি গঠন করা হবে। আমরা নিজেরাই এই কাজটা করব। প্ল্যান পাস করে আসার পরে আমরা নিজেরাই কাজটা করব, যেখানে আমরা একটা আমাদের এর মাঝে 2জন বেসিক ইঞ্জিনিয়ারও আছেন, যারা খুব অভিজ্ঞতা সম্পন্ন। ওনারা আমাদেরকে যে এস্টিমেটটা দিয়েছেন, তাতে আমাদের পুরা বিল্ডিংটা কমপ্লিট করতে পার শেয়ারে 30 লাখ প্লাস মাইনাস, হয়তো বা কিছু কম হতে পারে, একটু বেশি পড়তে পারে, বর্তমান বাজার মূল্যের উপর ভিত্তি করে। যদি বাজার মূল্য কমে যায় তাহলে 30-এর কম হবে, যদি বাজার মূল্য বেড়ে যায় 30-এর উপরে যাবে। তো আমাদের ক্রয় মূল্য এখন, জমির ক্রয় মূল্য হচ্ছে 22 লাখ টাকা, এবং নির্মাণ খরচ 30 লাখ টাকা। সর্বসাকুল্যে আমাদের এই 52 লাখ টাকার ভিতরে একটা লাক্সারিয়াস ফ্ল্যাট প্লাস 200 স্কোয়ার ফিট কমার্শিয়াল স্পেস এবং 120 স্কোয়ার ফিট গ্যারেজ, এটা পাবেন। ওকে, তার মানে দেখেন, কমার্শিয়াল স্পেস ওনার হয়ে গেল, উনি একটা হয়তো দোকানের মালিক হলেন, হয়তো বা একটা উনি এখান থেকে ভাড়া পাবেন। যদি উনি চায় বিক্রি করে দিতে, বিক্রি করতে পারবেন। এরপরে অ্যাপার্টমেন্টে যখন রেডি হবে, উনি চাইলে এখানে বসবাস করতে পারবেন। যদি ভাড়া দিতে চায় ভাড়া দিতে পারবেন, বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবেন। এটা তো তার স্বাধীনতা, তার নিজের স্বাধীনতা। সেটা যখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, উনি ইচ্ছা করলে তার আগেও বিক্রি করতে পারেন, সেখানে আমাদের কোনো বাধা নিষেধ থাকবে না, কারণ এখানে যথেষ্ট ক্লায়েন্ট আছে। আর এখানে চাহিদাও বেশি, কারণ এখানে পাশেই একটা মেডিকেল কলেজ হচ্ছে, এখানে 2টা ইংলিশ মিডিয়াম স্কুল, 2টা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, সেন্ট্রাল পার্ক, এগুলা এখানে আছে। লোকজনের যথেষ্ট চাহিদা এখানে, বিধায় বিক্রি করা যে কোনো সময় বিক্রি করে চলে যাইতে পারবে। যেমন আমরা এখানে আমরা নিজেরা থাকার জন্য ব্যবস্থা করেছি, এবং অবশিষ্ট শেয়ারগুলো আমরা বিক্রি করেছি, যাতে আমাদের মাত্র সময় লেগেছে 15 থেকে 20 দিন। এর ভিতর আমাদের পুরা যে যত লোক এসেছে সবাই নিয়ে নিয়েছেন। মানে আমাদের ভিডিওটা দেওয়ার পরে দেখা যায় যে আসলে কাড়াকাড়ি লেগে গেছে এক প্রকার। আপনাদের ভিডিওটা আসার পরে, আগে যদিও আমরা অল্প কিছু বিক্রি করছি, কিন্তু ভিডিওটা যাওয়ার পরে আমাদের কাছে রাত দিন আর ঘুমোতে দেয় নাই, এত পরিমাণ ভিউয়ার্স আসছে, সবাই নিতে চাইছে। শেষ পর্যন্ত আমাদের যদিও ভিডিওর লাইভ ওটা শেষ হয়ে যাওয়াতে সেকেন্ড আমরা এই ভিডিওটা আবার দিচ্ছি, যেহেতু আমাদের 4টে শেয়ার বাদ আছে, ওই 4টে শেয়ারের জন্যই মেনলি এই ভিডিওটা দেওয়া। ওকে,
আচ্ছা ভাইজান, এখন আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে, আপনারা বিল্ডিংটা কাজ মোটামুটি শুরুটা করবেন কবে থেকে এই ভবনের নির্মাণ কাজ? আমরা এই জমিটা রেজিস্ট্রি আমাদের হয়ে গেছে, আমরা রিসেন্টলি প্ল্যানে দিয়ে দিচ্ছি। এই প্ল্যান পাওয়ার পরে আমাদের ধারণা মানে যতদূর সম্ভব আগামী জুলাইয়ের ভিতরে আমরা আগস্টের প্ল্যান নিয়েই তো আপনারা করবেন, রাজুকের প্ল্যান হয়ে যাবে জুলাইয়ের ভিতরে। আমরা আগস্ট থেকে আগামী 26 আগস্ট থেকে কাজ শুরু করার জন্য চিন্তা ভাবনা করছি। ইনশাআল্লাহ এর ভিতরে আমরা শুরু করতে পারবো। ওকে, পরবর্তীতে আপনার হ্যান্ডওভারের কেমন টাইম রাখবেন? আপনার কত পরিমাণ টাইম লাগতে পারে? এটা আমরা নিজেরা যেহেতু করব, আমাদের নিজেদের অর্থায়নে 104 জনের অর্থায়নে বিধায় এখানে আমাদের কোনো জটিলতা থাকবে না। ইনশাআল্লাহ আমরা 2 থেকে 3 বছর এর ভিতরে আমাদের বিল্ডিংটা, যেহেতু একটা বড় বিল্ডিং তৈরি করতে যত সময় লাগে, আমাদের ধারণা যে আমরা 2 বছরের ভিতরে আমাদের স্ট্রাকচার উঠে যাবে, বাকি 1 বছর আমাদের ইন্টেরিয়র কাজকর্ম করতে সময় লাগবে। এর ভিতর 3 বছরের ভিতরে আমরা চাবি হ্যান্ডওভার করে দিতে পারবো। ওকে, এখন একটা হিসাব নিকাশে আসি, দেন আমরা ভিডিওটা শেষ করে দেবো। যেহেতু জলসিঁড়ি আবাসন প্রকল্প একদমই সাথে লাগানো আপনাদের, আবার মাদানী এভিনিউ যে 100 ফিট যে রোড, 150 ফিটের রোড, 150 ফিটের যে রোড, এই রোডটা দিয়ে সরাসরি কোথায় গেল? এই রোডটা সামনে গিয়ে গাজী ব্রিজের সাথে মিলবে। গাজী ব্রিজ থেকে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে, যেটা সিলেট চিটাগাং গেছে, এই রাস্তার সাথে মিলবে। এখান থেকে বাংলাদেশের যে কোনো দিকে যাওয়া যাবে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা মেট্রো রেল আসবে, যেটা হচ্ছে আমিনবাজার থেকে যে মেট্রো রেলটা MRT 1 যেটা, হ্যাঁ MRT 1 যেটা, এটার স্টপেজটা হচ্ছে এই বেরাইদ ব্রিজের 2 কিলোমিটার পিছনেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে কোনো এক সময় ওইখান থেকে যে এর ভিতর উপর দিয়েই, এই জলসিঁড়ির উপর দিয়েই এই ইয়েটা যাবে। আচ্ছা, চলে যাবে। ওকে, আর এইটা দিয়ে যেহেতু আমরা যে অলরেডি 150 ফিটের প্রশস্ত রাস্তা আছে, এখান দিয়ে আমরা বসুন্ধরাটা খুব কাছে, জি বসুন্ধরা আবাসিক এরিয়া, পাশাপাশি আপনার আমরা যদি বলি যে 100 ফিট যে মাদানী এভিনিউর যে রোডটা, এটাই তো সেই রোড, এটাই সেই রোড। এবং হচ্ছে আমরা জানি যে সবচেয়ে বড় একটা মসজিদ আল মুস্তাফা, সেটাও তো এখান থেকে কাছে, এখান থেকে গাড়িতে গেলে 3 থেকে 5 মিনিটের দূরত্ব, যে সব বড় মসজিদটা। এবং নদীর ওখানে একটা নদী আছে, যে নদীর উপর বেরাইদ ব্রিজটা যেটাকে বলা হয়, এই ব্রিজের ওপাশে হচ্ছে বসুন্ধরা আবাসন প্রকল্প, ওই পর্যন্ত 100 ফিট, এবং নদীর এপাশে সেই রাস্তাটা 160 ফিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 160 ফিট। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যে রাস্তাটা এখান থেকে শুরু করে আমার হাতের বাম থেকে শুরু করে জলসিঁড়ির ওয়াল পর্যন্ত টোটাল 160 ফিট, যার মাঝখানে ডবল লেনের ফ্লাইওভার গিয়েছে। আচ্ছা, পাশাপাশি হচ্ছে যেহেতু ইউনিভার্সিটি আছে, ইউআই ইউনিভার্সিটি, এখান থেকে 20 মিনিট সময় লাগবে যদি অটো টেম্পোতে যাওয়া হয়, সর্বসাকুল্যে 20 মিনিট সময় লাগবে। আর যদি গাড়িতে যাওয়া হয় 5 থেকে 7 মিনিট সময় লাগে। এছাড়াও এয়ারপোর্ট আমরা যদি যেতে চাই, খুব ইজি লোকেশন, 300 ফিট এখান থেকে কাছে, 300 ফিট দিয়ে কুড়িল হয়ে এয়ারপোর্ট উত্তরা। এখান থেকে 300 ফিটের দূরত্ব হচ্ছে 2.75 কিলোমিটার, অর্থাৎ জলসিঁড়ির শেষ 300 ফিটের রাস্তায়। এখান থেকে আপনি যদি এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে আসতে চান, কোনো প্রকার যানজট ছাড়া সম্পূর্ণ ফ্লাইওভারের উপর দিয়ে আপনি 300 ফিট রাস্তা দিয়ে এই ভিতরে চলে আসতে পারেন, যেখানে সময় লাগবে হচ্ছে সর্বসাকুল্যে 3 মিনিট গাড়িতে। 2.75 কিলোমিটার দূরত্ব আমার এই প্লট থেকে 300 ফিট রাস্তার। এক্স্যাক্টলি, তো অনেক সুন্দর। এখন একটু আমরা যে হিসাবটার কথা বলছিলাম, জলসিঁড়ি আবাসনে যে যদি কেউ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায়, তার কত টাকা খরচ হতে পারে? আর আপনাদের হিসাবটা তো পেলামই, 50 লাখ টাকা 52 লাখ টাকা আপনি বললেন অ্যাভারেজ লাগবে, হ্যাঁ অ্যারাউন্ড। এখন জলসিঁড়ির মধ্যে কত লাগে নরমালি? জলসিঁড়ির ভিতরে 5 কাঠার প্লটে যদি কেউ একটা অর্ধেকে একটা ফ্ল্যাট কেউ নিতে চায়, তাহলে সেখানে তার সর্বসাকুল্যে 2 কোটি টাকা অ্যাভাব লাগবে। যে ফ্ল্যাটটা আপনি এখানে পাচ্ছেন 50 থেকে 52 লক্ষ টাকায়, এই 2 কোটি টাকার ভিতর যেটা পাবেন সেটা পাবেন শুধুমাত্র আবাসিক, সেখানে কোনো কমার্শিয়াল নেই। কমার্শিয়াল যত ফ্যাসিলিটি এটা জলসিঁড়ির বাহিরে, এই বাহিরে এখানে কমার্শিয়াল ফ্যাসিলিটি থাকবে। এখানে প্রায় 64,000 বিল্ডিং ফ্যামিলি বসবাস করবে। এই 64,000 ফ্যামিলির জন্য বিভিন্ন মার্কেটিং, বাজার ইত্যাদি ইত্যাদি সব এই জলসিঁড়ির আউটসাইডে হবে। সেই আউটসাইডের ভিতর যেমন এটা একটা সবচেয়ে প্রসিদ্ধ পয়েন্ট হচ্ছে এটা।
বাহ। তার কারণ হচ্ছে এখানে যে ফ্লাইওভারটা দেখছেন, ফ্লাইওভারের নিচ দিয়ে একটা ইউটার্ন, এই ইউটার্ন দিয়ে মানুষ এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। এবং আমার পিছনে যেটা দেখা যাচ্ছে, পিছনে 1 কিলোমিটার সামনে গেলে ওখানে ইউটার্ন, যেদিকেই কোনো গাড়ি যাইতে হবে সেই গাড়িকে ইউটার্ন দিয়ে এই প্লটের সামনে দিয়ে যেতে হবে। বিধায় এটা এই খুবই বাণিজ্যিক গুরুত্বপূর্ণ একটা প্লট আপনাদের, বাণিজ্যিক অবস্থানটা খুব সুন্দর। খুব সুন্দর। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহসিন ভাই, শামস ভাই এবং সবাইকে। আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আপনারা চান, আমি আবারও বলি, আপনারা যান, আপনারা যদি চিন্তা করেন একবার যে একটা ট্রাস্টেড জায়গা, একটা যারা আসলে ভালো একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রজেক্টে আসবেন। জলসোপান টুইন টাওয়ার আপনাদের প্রজেক্টের নাম। জি। ওকে, তো একদম জলসিঁড়ি আবাসন প্রকল্পের সাথে লাগানো, মানে জলসিঁড়ির সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এখানে। আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে, কারণ এই 4টা শেয়ার দেখা যায় ভিডিও পাবলিশ করার আগেই আমাদের লাইভ যেটা হয় সেটা দিয়ে হয়তো সেল হয়ে যেতে পারে। সুতরাং আমরা বলবো যে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।